প্রত্যেক উম্মতের জন্য বাধ্যতামূলক ছিল, এটা আমাদের জন্য ওয়াজিব হয়েছে। সাহাবায়ে কেরাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস নকল হয়েছে। তিনি বর্ণনা করেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তিনি বললেন এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি, এটা হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতি, এটা তিনার সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা বুঝলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের থেকে 5000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, নবী হে, আমাদের কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, যদিও এটা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি, কিন্তু এটার মধ্যে আল্লাহ তোমাদের জন্য এত সওয়াব রাখছেন, কুরবানি কিন্তু এই পশুর প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ তোমাদের জন্য একটি করে সওয়াব দান করবেন। কুরবানির পশু এটা আল্লাহর কাছে এত প্রিয়, এই আমলটা এত প্রিয়, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই কুরবানির পশু আমার আল্লাহর নিকট এত প্রিয়, আমার আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কুরবানির পশু, কুরবানির গোশত, কুরবানির রক্ত, মাংস, হাড় এগুলো আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় মানুষের মনের তাকওয়া। কুরবানি মানুষ যখন করে, কুরবানির এই জমিন থেকে কোরবানির পশুর গলাটা কত দূরে থাকে? 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি দূরে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, কোরবানি দাতা, জবে করনেওয়ালা যখন নাকি কোরবানির পশুর উপর ছুরি চালায়া দেয়, সেই ছুরির মাথাও কিন্তু জমিনের মধ্যে লাগে, এত কাছে গলার থেকে জমিনটা। এই গলার থেকে রক্ত বের হইয়া জমিনের মধ্যে পড়ার আগে আমার আল্লাহ কোরবানি দাতার কোরবানি কবুল করে নেন। সেই কোরবানি আমাদের আসতেছে সামনে, যাদের উপর ওয়াজিব হয়েছে, একজনেও আমরা কোরবানি মিস করব না। এখন আমরা কোরবানির কিছু মাসালা বলবো ইনশাল্লাহ। কোরবানির উদ্দেশ্য একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়াতে কে কি বললো না বললো এটা আমাদের দরকার নাই। আবার আমাদের দেশে তো কিছু বুদ্ধিজীবী আছে, কোরবানির সময় ওদের মাথা গরম হয়ে যায়, পশু হত্যা মহাপাপ, মানুষ মেয়েরা শেষ, এটা নিয়ে কোনো পেরেশানি নেই। ঘরের মানুষ খাইতে পায় না, কুত্তা ভালে, এরকম পশু প্রেমিক আছে না? জীব বিবি বাল বাচ্চারে কাপড় দিতে পারে না ঈদের সময়, কিন্তু কুত্তা পালে। আর বেটা, সবচেয়ে প্রিয় হলো তোমার ঘরের মানুষ। ঘরের বিবি বাল বাচ্চার পিছনে টাকা খরচ করবা, মসজিদ নির্মাণের থেকেও বেশি সওয়াব পাইবা। ইসলাম এত সুন্দর। আমরা কোরবানি দেব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কাদের উপর কোরবানি ওয়াজিব তা তো আজকে বলতেছি 1 মাস লাগায়া। প্রাপ্তবয়স্ক মুসলমান, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, যার উপর ঈদের 3 দিনে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ দিলহিজ্জার কোনো ব্যক্তির নিকট যদি বর্তমান বাজারে 91,000 টাকা থাকে,
তাহলে ওর উপরেই কোরবানি ওয়াজিব। মহিলাদের ক্ষেত্রে এটা ভালো করে মনে রাখবো, আমরা এই ক্ষেত্রে অনেকে মিস করি, মহিলা কোরবানি দেয় না। মহিলার কাছে এই স্বর্ণ আছে আধা ভরি, বর্তমান বাজারে আধা ভরি স্বর্ণের দাম কত? 75 থেকে 80,000। নগদে বেটির টাকাও আছে 20,000। তো 80,000 আর 20,000 কত হয়েছে? 1 লক্ষ। ওর উপরে কোরবানি ওয়াজিব ওয়াজিব ওয়াজিব, কিন্তু দেয় না। এই যে ওয়াজিব তরফ করতেছে, এই জন্য আমরা বৎসরে 2 বার ঘরের সদস্যরা বসবো, পর্যালোচনা করব। এক হলো রমজানে জাকাতের হিসাবে কে কি কিসের মালিক আছে, আর আরেকটা হলো কোরবানির সময় আমরা বসবো যে বিবি কতটুকুর মালিক আছে, মেয়ে কতটুকু মালিক আছে, মেয়ের নামে ডিপোজিট করছি, ওকে বিবাহ দেওয়ার সময় এটা ভাঙবো, এরকম আছে না? 91,000 টাকার মালিক হইলেই ওর উপরে কোরবানি ওয়াজিব। স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার পণ্য এবং প্রয়োজনের অতিরিক্ত আসবাব সামগ্রী সব মিলিয়েও যদি কেউ 52.5 তোলা রূপার মালিক হয়, তো 52.5 তোলার বর্তমান বাজারের রূপার মালিক এই দামই হলো 91,000 টাকা, ওই হিসেবে ওর উপরে কোরবানি ওয়াজিব।